যারা মাদ্রাসার দুশমনি করবে এরা রাসূলের দুশমন, যারা মাদ্রাসার সাথে দুশমনি করবে এরা আল্লাহর দুশমন, যারা মাদ্রাসাকে মহব্বত করবে তারাই আল্লাহর রাসূলকে মহব্বত করবে, যারা মাদ্রাসার প্রতি ছাত্রর প্রতি উলামায়ে কেরামকে মহব্বত করবে রাসূলকে মহব্বত করবে, আর যারা রাসূলকে মহব্বত করবে তারাই আল্লাহকে মহব্বত করবে। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন কুল হে নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আপনাকে ভালোবাসে আমাকে ভালোবাসে তারা যেন আপনার জীবন আপনার আদর্শ অনুসরণ করে নিজের জীবনকে গঠন করবে করে, আর তারা যদি আপনার জীবন আপনার আদর্শ যদি মেনে চলে আপনাকে যদি ভালোবাসে উলামায়ে কেরামকে ভালোবাসে ছাত্রদেরকে ভালোবাসে মাদ্রাসাকে ভালোবাসে মসজিদকে ভালোবাসে। আল্লাহর রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা উলামায়ে কেরামকে ভালোবাসবে আমি রাসূলকে ভালোবাসবে আর রাসূলকে ভালোবাসবে আল্লাহকে ভালোবাসবে আর আল্লাহকে যারা ভালোবাসবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আজকে নবীর দুশমনরা আছে ওই মাদ্রাসার সাথে দুশমনি করে, আল্লাহ তাআলা যেন ওই দুশমনদেরকে হেদায়েত দান করেন। সকলে বলেন আমিন। তুমি মাদ্রাসার দুশমন হইবা না, যদি তুমি মাদ্রাসার দুশমন হও তাহলে তুমি রাসূলের দুশমন, আর রাসূলের দুশমন হইলে তুমি আল্লাহর দুশমন, আর আল্লাহর দুশমন যারা হবে এরা জাহান্নামী। ঠিক না বেঠিক বলেন? আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের সকল যুবক ভাইরা মুরব্বিয়ানে কেরাম এই মাদ্রাসার নবীর বাগান, এই মাদ্রাসার মধ্যে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়। যে কোরআন শিখলে মানুষের ঈমান তাজা হয়, যে কোরআন শিখলে মানুষের দিল মজবুত হয়, ঈমান বাড়ে, অন্তরের মরিচাগুলো দূর হয়। যে যত কোরআন পড়বে তার ঈমান তত বাড়বে, যত জিকির করবে তার ঈমান বাড়বে। আজকে আমরা ভাগ্যবান, আমাদের এমন একজন বুজুর্গের নামে মাদ্রাসা শায়েখ আব্দুল হক গাজীনগরী রহমাতুল্লাহি আলাইহির নামে ওই মাদ্রাসায় এমন একজন আল্লাহওয়ালারা জন্ম নেয়। শেখে কাতিয়া ওই মাদ্রাসা থেকে পড়ে শেখে কাতিয়া হয়, ওই মাদ্রাসা থেকে পড়ে শেখে গাজীনগরী হয়, ওই মাদ্রাসা থেকে পড়ে শেখ আব্দুল হকের মতো গাজীনগরীর মতো হুসাইন আহমদ মাদানির মতো শেখ আল্লাহওয়ালারা জন্ম নেয়। এজন্য এই মাদ্রাসাতে আপনারা সকলে দান সদকা বেশি বেশি করে করবেন মহব্বতে। এই মহব্বত যদি থাকে আপনাদের যে আমি থাকবো না মাদ্রাসা থাকবে, আমি থাকবো না উলামায়ে কেরাম থাকবে, আমি থাকবো না ওই মাদ্রাসা কোরআন পড়বে, আর আপনার কবরে যদি সদকায়ে জারিয়া রেখে যেতে পারেন, মাদ্রাসা নির্মাণ করে যেতে পারেন, মসজিদ নির্মাণ করে যেতে পারেন, আপনার সন্তানকে আলিম বানাতে পারেন, আপনার মেয়েকে আলিমা বানাতে পারেন, আপনার ভাইকে আলিম বানাতে পারেন। মনে করেন আপনার ভাই মসজিদের ইমাম হবে, আপনার ভাই মসজিদ খতমে তারাবি পড়বে, তখন আপনার কথা, বাবার কথা, ভাইয়ের কথা, আপনজনের কথা স্মরণ করবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বলেন কোন একটার সন্তান যদি মা বাবার দরদ নিয়ে কোরআন তেলাওয়াত করে, সন্তান যদি মা বাবার মহব্বতে কোরআন তেলাওয়াত করে, আর কবরের সামনে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করে চোখের পানি ফেলাইয়া কান্দে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। এজন্য ওই মাদ্রাসায় ওই শিক্ষাই দেওয়া হয় যে শিক্ষার মাধ্যমে মা বাবার কবরের আযাব মাফ করে দেওয়া হয়। আমরা তো ভাগ্যবান, শেখে গাজীনগরীর মাদ্রাসার মধ্যে আমার সন্তানদেরকে ভর্তি করাইয়া দিছে, হাফিজিয়া মাদ্রাসার মধ্যে আমার ছেলে হাফিজ হইতেছে, আমার মেয়ে হাফিজা হবে, আলিমা হবে। হে ভাই, আপনার মরার পর যদি সন্তানগুলো আপনার মুহূর্ত অবস্থায় আপনার মেয়ে বলেন আপনার ছেলে বলেন যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন সাকরাতের আযাব আল্লাহ মাফ করে দিবেন। এজন্য আযান অতি নিকটে।
আমরা সকলেই ধারাবাহিকভাবে আলোচনা শুনবো। উলামায়ে কেরাম আসতেছেন। আমি তো আয়াত পড়ছি, আয়াতের আলোচনা করা সম্ভব নয়। মাদ্রাসা দামি কারা? আল্লাহ রাসূল বলেছেন। আমরা অনেকেই বলি দামি মানুষ কারা? আমরা দামি মানুষ কারা? আমরা তো মনে মনে ভাবি যার টাকা আছে, যার সম্পদ আছে, যার দূর আছে, তাদেরকে আমরা দামি মনে করি। না, আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়, আল্লাহর রাসূল বলেছেন আল্লাহর কাছে তারাই দামি। এই মাদ্রাসার সাথে যদি আপনারা সুসম্পর্ক করতে পারেন, এই মাদ্রাসার মহব্বত যদি আপনাদের দিলের মধ্যে থাকে, তাহলে ওই মাদ্রাসার ছাত্রদের প্রতি আপনাদের মহব্বত থাকা দরকার। আজকে আমরা ওই মাদ্রাসা যদি আমাদের উন্নত হয়, ওই মাদ্রাসা যদি 100, 200, 300 ছাত্র হয়, ওই ছাত্ররা প্রতিদিন আপনার কোরআন তেলাওয়াত করে, মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, এশার নামাজের পর সূরা মুলক তেলাওয়াত করে, ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করে। আল্লাহর রাসূল বলেন কেউ যদি মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, তার অভাব অনটন দূর হয়ে যায়। কেউ যদি সূরা ইয়াসিন ফজরের নামাজের পরে পড়ে, আল্লাহর রাসূল বলেছেন তার আপদ বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। আর কেউ যদি সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করে, তার আমলনামায় 10 খতম পড়ার সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে, আল্লাহর নবী বলেন 3 বার তেলাওয়াত করে 30 পারা পড়ার সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। কত? লিয়াকত ভাই, মাশাআল্লাহ, লিয়াকত আলী ভাই 500 টাকা দিবেন। 500 টাকা আল্লাহ লিয়াকত ভাইয়ের দান আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করো। বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। মার হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহুম্মা আমিন বলেন। এজন্য মা বোনরা আর এলাকার সকল যুবক ভাইরা, হিংসা নয়, মহব্বত, আমরা হিংসা অন্তর থেকে দূর করে সকলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মেনে এই কোরআনের মহব্বত যদি দিলের মধ্যে থাকে, কোরআনের ভালোবাসা, কোরআনের মহব্বত যদি আপনার অন্তরের মধ্যে আসে, কখনো মাদ্রাসার মহব্বত নিয়ে আপনারা কাজ করবেন। মাদ্রাসার দুশমনি করবেন না। যারা মাদ্রাসার দুশমনি করবে, এরা রাসূলের দুশমন। যারা মাদ্রাসার সাথে দুশমনি করবে, এরা আল্লাহর দুশমন। যারা মাদ্রাসাকে মহব্বত করবে, তারাই আল্লাহর রাসূলকে মহব্বত করবে। যারা মাদ্রাসার প্রতি, ছাত্রের প্রতি, উলামায়ে কেরামকে মহব্বত করবে, রাসূলকে মহব্বত করবে, আর যারা রাসূলকে মহব্বত করবে, তারাই আল্লাহকে মহব্বত করবে। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আপনাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, তারা যেন আপনার জীবন, আপনার আদর্শ অনুসরণ করে নিজের জীবনকে গঠন করবে। আর তারা যদি আপনার জীবন, আপনার আদর্শ যদি মেনে চলে, আপনাকে যদি ভালোবাসে, উলামায়ে কেরামকে ভালোবাসে, ছাত্রদেরকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে, মসজিদকে ভালোবাসে। আল্লাহর রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যারা উলামায়ে কেরামকে ভালোবাসবে, আমি রাসূলকে ভালোবাসবে, আর রাসূলকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসবে, আর আল্লাহকে যারা ভালোবাসবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আজকে নবীর দুশমন আছে, ওই মাদ্রাসার সাথে দুশমনি করে, আল্লাহ তাআলা যেন ওই দুশমনদেরকে হেদায়েত দান করেন। সকলে বলেন আমিন। তুমি মাদ্রাসার দুশমন হইবা না। যদি তুমি মাদ্রাসার দুশমন হও, তাহলে তুমি রাসূলের দুশমন, আর রাসূলের দুশমন হইলে তুমি আল্লাহর দুশমন, আর আল্লাহর দুশমন যারা হবে এরা জাহান্নামী। ঠিক না বেঠিক? আমরা রাসূলের মহব্বত থাকতে হবে। আজকে তো আমরা রাসূলের মহব্বত না থাকার কারণে, আল্লাহর মহব্বত না থাকার কারণে নাস্তিক মুরতাদরা আল্লাহকে নিয়ে গালি দেয়, আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে গালি দেয়, উলামায়ে কেরামদেরকে গালি দেয়। এর কারণ হলো তাদের মধ্যে কার মহব্বত নাই বলেন?
আল্লাহর মহব্বত নাই। আর আল্লাহর মহব্বত যদি মুমিনের অন্তরের মধ্যে ঢুকে যায়, ওই মুমিন কখনো মাদ্রাসার দুশমন হতে পারে না, ওই মুমিন কখনো মসজিদ মাদ্রাসার দুশমনি করতে পারে না, ছাত্রদের সাথে দুশমনি করতে পারে না, উলামায়ে কেরামের সাথে দুশমনি করতে পারে না। এজন্য সর্বস্তরের মুসলমান ভাইদেরকে আমি আমার আকুল আবেদন, এই মাদ্রাসা নবীর একজন নবীর আশিক, একজন নবীর মোহাব্বত ওয়ালা আল্লাহওয়ালা বুজুর্গের নামে নাম শায়েখ আব্দুল হক গাজীনগরী রহমতুল্লাহি আলাইহির নাম, এই নামকে যদি আমরা মোহাব্বত করি রাসূলের ভালোবাসা আমরা পাইব। কারণ নবীজি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হলো উলামায়ে কেরাম। আজকে যে খানসা হুজুর আসছেন, এইজন নবীর আশিক, নবীর প্রেমিক, আজকে আলোচনা করেছেন খানসা হুজুর নবীর মোহাব্বত নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে। এজন্য আমরা সকলে যারা রাস্তাঘাটে আসি, আজ থেকে নবীর মোহাব্বত যদি তোমার থাকে, নবীর ভালোবাসা যদি তোমার থাকে, মাদ্রাসার মোহাব্বত যদি তোমার মধ্যে থাকে, ও যুবক মুরব্বী বাবারা, আজ থেকে এশার নামাজের পর থেকেই ধারাবাহিকভাবে আলোচনা হবে, ধারাবাহিকভাবে আলোচনা করবেন। উলামায়ে কেরামরা আসতেছেন, এজন্য আপনারা ঘরে বসে থাকবেন না, দোকানে থাকবেন না, বাড়িতে থাকবেন না। হতে পারে এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল। এজন্য আমরা আল্লাহ রাসূলকে যদি ভালোবাসি, তাহলে মাদ্রাসার মহব্বত নিয়ে আমাদের যাদের সামর্থ্য আছে দান সদকা করব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মঈনুদ্দিন চাচা উনার বাবার মহব্বতে, বাবা নাই আজকে, ওই বাবার মহব্বতে মঈনুদ্দিন 1000 টাকা, আল্লাহ তার দানরে কবুল করো। আল্লাহ নগদ 500 টাকা আর বাকি আরো 500 টাকা ধরো। আল্লাহ তাআলা যেন এই চাচার দানরে কবুল করে, বাবার মার হায়াতের মধ্যে যেন আল্লাহ বরকত দান করে, আর খামাইরিজের মধ্যে যেন আল্লাহ বরকত দান করে। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এজন্য মুসলমান ভাইরা আমার, আসলে আমরা মোহাব্বত থাকতে হবে মাদ্রাসার প্রতি। কেমন করে মাদ্রাসার প্রতি আজকে মোহাব্বত না দেখায়া মাদ্রাসা করো। এজন্য মুসলমান ভাইরা আমার, শেষ আকুল আবেদন আপনাদের কাছে, সর্বস্তরের মুসলমান ভাইদের কাছে, এই এলাকার সর্বস্তরে ঈমানওয়ালা, আল্লাহওয়ালা, খোদা বিরওয়ালা সমস্ত ভাইদের কাছে আমার অনুরোধ, মাদ্রাসার প্রতি মহব্বত নিয়ে, মাদ্রাসার প্রতি মহব্বত নিয়ে, রাসূলের মহব্বত নিয়ে, আল্লাহর মহব্বত নিয়ে ওই মাদ্রাসার খেয়াল নিবা। ওই মাদ্রাসাকে সুন্দর যদি করতে পারো, এই মাদ্রাসা থেকে হাফিজ কোরআন হতেছে, ওই মাদ্রাসা থেকে আলিম হইতেছে। এই মহব্বতটুকু নিয়েই আমরা মাদ্রাসার খেদমত করব, দান সদকা করব। যারা দান সদকা করছেন আল্লাহ তাআলা যেন তাদের দান সদকারে কবুল করে। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আয়াতের তরজমাও বললাম না, আল্লাহ কখনো যদি বলার তৌফিক দান করেন তাহলে